আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। রাজশাহী বিভাগের ৮ জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা। আজ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত বিভাগীয় পর্যায়ের অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। অ্যাডভোকেসি সভায় ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা জানান, প্রতিটি কেন্দ্রের জন্য মাইক্রো প্ল্যান করা হয়েছে। ৫ সদস্যের একটি টিকাদান দল যত্নের সাথে শিশুদের টিকা প্রদান করবে। এই দলে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা দপ্তরের ২ জন স্বাস্থ্যকর্মীর সাথে ৩ জন করে ভলেন্টিয়ার থাকবেন। সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা ভলেন্টিয়ার হবেন। সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, টিকাদানের আগের দিন অভিভাবককে তার শিশুর টিকার তারিখ জানিয়ে দিতে হবে। তিনি এতিমখানার বাচ্চাদের রেজিস্ট্রেশন নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তর ও এতিমখানা কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীর নিবন্ধন শেষ হয়েছে কিনা তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। অ্যাডভোকেসি সভায় ৮ জেলার সিভিল সার্জন ও পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক এবং বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ অংশগ্রহণ করেন। পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুরক্ষিত, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তাগণ নাগরিকদের চাহিদার প্রেক্ষিতে তথ্য প্রদানের পাশাপাশি স্বপ্রণোদিত তথ্য প্রকাশের উপর গুরুত্ব আরোপ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মহিনুল হাসান এতে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তথ্য অধিকার আইনের বিকাশ এবং বাংলাদেশে তথ্য অধিকার আইন চর্চার গতি প্রকৃতি তুলে ধরেন আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ তহিদুজ্জামান। এদিকে আজ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। তিনি বলেন, তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার। সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করতে পারলে তরুণদের আত্মত্যাগের প্রকৃত মূল্য প্রদান করা যাবে। তাই দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইনের বাস্তবায়ন অপরিহার্য। তিনি জেলা ওয়েব পোর্টালে যুক্ত সকল সরকারি দপ্তরের তথ্য হালনাগাদ করার জন্য দপ্তর প্রধানগণের প্রতি আহ্বান জানান। নাটোরে দুর্গাপূজার নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত প্যারেড সমাবেশে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সমাবেশে পুলিশ সুপার বলেন, নির্বিঘ্নে দুর্গাপূজা আয়োজনে জেলা পুলিশ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে। কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে পূজার সকল আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখায়ের আলম এবং নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি। উল্লেখ্য, জেলায় এবছর ৩৬৭টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা আয়োজনে জেলা পুলিশের ৬ শতাধিক পুলিশ সদস্য নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত থাকছেন। নওগাঁর পোরশায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সহায়তার নিমিত্তে কৃষি প্রণোদনা বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে পোরশা উপজেলার ৩৭০ জন স্থানীয় কৃষকদের মাঝে ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে সবজি চাষের লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদের সভাপতিত্বে এ সময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ নিয়ামতুল্লাহ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। একটি ঘোষণা, আগামী ১ অক্টোবর বুধবার থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ৫টা ৪৫ মিনিটের পরিবর্তে ৬টা ৫ মিনিটে প্রচারিত হবে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।